আমার বাইরে আমার বন্ধুগণ, করোন এক ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব রে বন্ধু। আপনি আমি জীবনে কি করেছি, আপনার আমার জীবনে কি আমল রয়েছে, আপনার আমার কেমন ইমানি পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। আর ইব্রাহিম পয়গম্বর, তিনি আল্লাহর পয়গম্বর নবী হওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে কঠিন এক পরীক্ষা নিয়েছিলেন, যার ইতিহাস শুনলে চোখের পানে চলে আসবে। আরে বন্ধু, আল্লাহর নবীর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, তিনি অনেক তাকওয়াবান ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কাজগুলো সুন্দরভাবে করত, এরপরও তিনি কখনো আল্লাহর সাথে বেঈমানি করত না। আরে বন্ধু, ইব্রাহিম পয়গম্বরের দিকে তাকাইয়া দেখো, ইব্রাহিম পয়গম্বর কেমন আল্লাহকে ভালোবাসতো, কেমন আমার আল্লাহ তিনি ভালোবাসতেন, কেমন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি মেনে নিয়েছিলেন। আরে বন্ধু, ইব্রাহিম পয়গম্বর বিবাহ সাথে করেছেন। ইব্রাহিম পয়গম্বরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য এখন পর্যন্ত সন্তান দান করেন নাই। হাদিসের বর্ণনা, ইব্রাহিম পয়গম্বর তিনি ৮০ থেকে ৮৪ বছর বয়সে, বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন হাজরার কোলের মধ্যে ইব্রাহিম পয়গম্বরকে পাঠাইয়া দিলেন। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন হাজরার কোলের মধ্যে দান করলেন। আরে বন্ধু, ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করত, ও দয়ার মালিক, আপনি আমার একটা সন্তান দান করেন। ইব্রাহিম পয়গম্বর আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলেন, ইব্রাহিম, তোমার দোয়া আমি কবুল করলাম, যাও যাও হাজরার কোলের মধ্যে আমি তোমার একটা সন্তান দিয়ে দিলাম। আরে বন্ধু, ইব্রাহিম পয়গম্বর কেমন আল্লাহ তাআলাকে ভালোবাসতো, কেমন আল্লাহ তাআলার উপর তিনি তাওয়াক্কুল করত। ইব্রাহিম পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাজরার কোলে সন্তান দিয়ে দিলেন, এই সন্তানটা দুনিয়ার জমিনে আসলো। দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন এক মহব্বত লাগাইয়া দিলেন, ইব্রাহিম পয়গম্বর ইসমাইলকে সর্বদা নিয়ে চলাফেরা করে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরের পরীক্ষা নিতে শুরু করেছে। ইব্রাহিম পয়গম্বর এবার পরীক্ষা নিতে শুরু করেছে না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দা বলেন, ও ইব্রাহিম, আমি তোমাকে পরীক্ষা নেব। কেমন পরীক্ষা নেব ইব্রাহিম? আমি দেখব তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি তোমার বেবি বাচ্চাদেরকে ভালোবাসো। আরে বন্ধু, প্লিজ বন্ধু, কোনো দিকে নজর নাই, কোনো দিকে খেয়াল করবেন না। এ বন্ধু, দেখো না এই ঘটনার দ্বারা এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা, এক ফোঁটা চোখের পানির বিনিময়ে নিজেকে পরিবর্তন করা যায় কিনা। আরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দা বলেন, ইব্রাহিম, আমি তোমারই অর্ডার করলাম, তুমি তোমার বিবি বাচ্চাকে ওই সাফা মারওয়ার পাহাড়ের পাশের মধ্যে তুমি রেখে আসো, তাদেরকে তুমি নির্বাসন দিয়ে দাও। ইব্রাহিম পয়গম্বরকে আমার আল্লাহ পরীক্ষার জন্য, ইব্রাহিম পয়গম্বরকে কেমন পরীক্ষার জন্য বলল, ও ইব্রাহিম, তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি তোমার সন্তানকে বেশি ভালোবাসো, নাকি তোমার বেবি বাচ্চাকে বেশি ভালোবাসো? আরে বন্ধু,
ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার কথা অনুযায়ী তার ছেলে সন্তানকে নিয়া এবং বিবি হাজরাকে নিয়া ওই সাফা মারওয়ার পাহাড়ের মধ্যে রেখে আসলেন, যেই জায়গার মধ্যে নাই কোনো বাড়ি, নাই কোনো গাছপালা, যেই দিকে তাকাই চোখের দৃশ্য যত দূরে যায় সেই দিকে শুধু তাকাইয়া দেখা যায় কোনো দিকে বাড়ি নাই, কোনো দিকে গাছ নাই, কোনো দিকে পানিরও ব্যবস্থা নাই, শুধু উঁচু উঁচু পাহাড়। ইব্রাহিম পয়গম্বর তার কলিজার টুকরা সন্তানকে এবং বিবি হাজরাকে ওই মরুভূমির মধ্যে রেখে দিলেন। মরুভূমির মধ্যে রেখে দিয়ে ইব্রাহিম পয়গম্বর এবার যখন সামনের দিকে অগ্রসর হতে শুরু করলেন, পিছন থেকে বিবি হাজরা ডাক দা বলেন, স্বামী আমার, আপনি যে আমাদেরকে এই জায়গার মধ্যে রেখে যাইতেছেন, এটাকে আপনার ইচ্ছায় রেখে যাইতেছেন নাকি আল্লাহ তাআলার কথা অনুযায়ী রেখে যাইতেছেন? ইব্রাহিম পয়গম্বর কোনো কথা না বলিয়া চোখের পানি ছেড়ে দিয়েছেন আর আকাশের দিকে তাকাইয়া রয়েছে। এমন তো সময় বিবি হাজরা ডাক দেয়া বলেন, স্বামী আমার, আমি বুঝতে পারছি আপনি আপনার ইচ্ছাতে আপনার কলেজার টুকরা সন্তান ইসমাইলকে এই জায়গার মধ্যে রেখে যাইতেছেন না, আপনি রেখে যাইতেছেন আল্লাহ তাআলার ইচ্ছাতে। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে কেমন পরীক্ষা নিতেছেন রে বন্ধু। এ বন্ধু, আজকে আপনি আমি সন্তান পাই, অল্প সময়ের মধ্যে সন্তান পাই, আবার এই সন্তানেরও আল্লাহ রব্বুল আলামিন কোনোদিন পরীক্ষা নেন না। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ রব্বুল আলামিন ৮০ থেকে ৮৪ বছর বয়সে একটা ছেলে সন্তান দান করলেন। এই সন্তানকে আবার ওই মরুভূমির মধ্যে রেখে যাইতে হবে। একজন বাবা হইয়া কেমনে সন্তানের এই দৃশ্য দেখবে? কারণ তিনি তো নবী, তিনি তো আল্লাহ তাআলার কথাকে অমান্য করতে পারে না। আল্লাহ তাআলার ওয়ার্ডার, আমার সন্তান আমার বিবিকে এই মরুভূমির মধ্যে রেখে যাইতে হবে। এই মরুভূমির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন অর্ডার দিয়ে দিয়েছেন। আরে বন্ধু, আপনাকে আমাকে তো আল্লাহ রব্বুল আলামিন এমন পরীক্ষা নেয় নাই, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত নৈরাশ করেন নাই। শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য ইব্রাহিম পয়গম্বর তার কলিজার টুকরা সন্তানকে ওই সাফা মারওয়ার পাহাড়ের পাশে মরুভূমির মধ্যে রেখে চলে যাইতে শুরু করলেন। বিবি হাজরা যখন ডাক দিয়ে বলেন, ওগো স্বামী আমার, আমি বুঝতে পারছি আপনার কথা অনুযায়ী আপনি আমাদেরকে এখানে রেখে যাইতেছেন না। ওগো প্রাণের স্বামী আমার, এটা যদি আল্লাহ তাআলার অর্ডার হইয়া থাকে তাহলে ওগো স্বামী আমাদেরকে এই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ভালো রাখবে। সুবহানাল্লাহ। আমার বাইরে আমার বন্ধুগণ, এবার ইব্রাহিম পয়গম্বরকে ডাক দা বলেন, প্রাণের স্বামী আমার, আপনি তো ব্যবসার কাজে চলে যাবেন বাইরের রাষ্ট্রের সামদেশে অথবা অন্য অন্য দেশের মধ্যে, মিশরের মধ্যে ব্যবসার মধ্যে চলে যাবেন। ওগো স্বামী, আমাদের কাছে তো সেরকম কোনো খাবার নাই, আমাদের কাছে তো পানিরও ব্যবস্থা নাই, আবার এমন এক জায়গার মধ্যে রেখে যাইতেছেন আশেপাশে কোনো বাড়ি নাই, আশেপাশে কোনো ঘর নাই, আশেপাশে কোনো গাছও দেখা যায় না, আশেপাশে কোনো পানির ব্যবস্থাও নাই। তবে ওগো স্বামী, আপনি ভালো করে শুনিয়া নেন, এইটা যদি আল্লাহ তাআলার অর্ডার হইয়া থাকে তাহলে যেই আল্লাহ আমাদেরকে এই মরুভূমির মধ্যে রেখে দিতে বলেছেন, ওই আল্লাহ রব্বুল আলামিন আমাদের খাবারের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আরে বন্ধু, ইব্রাহিম পয়গম্বরকে
এবার যখন বিদায় দিতে শুরু করবে, ইব্রাহিম পয়গম্বর তার কাছে ছিল কিছু সংখ্যক খেজুর, কিছু সংখ্যক বলতে কয়েকটা খেজুর। এই কয়েকটা খেজুর বিবি হাজরার হাতে তুলে দিয়ে বলতেছেন, বিবি রে, এই কয়েকটা খেজুর রয়েছে, আর এই পাত্রের মধ্যে, এই বোতলের মধ্যে কিছু পানি রয়েছে। এই পানি, এই খেজুর তুমি খাবা যখন তোমাকে খিদা লাগবে। এই কথা বলিয়া ইব্রাহিম পয়গম্বর সুন্দরভাবে বিবি হাজরার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। পিছনের দিকে ঘুরে তাকাইলেন না। আমি যদি পিছনের দিকে ঘুরে তাকাই তাহলে সন্তানের মুখটা দেখিয়া আমার বড় মায়া লাগবে। আমি আমার সন্তানকে রেখে তখন যাইতে পারবো না। ইব্রাহিম পয়গম্বর তিনি সুন্দর করে সেই জায়গা থেকে চলে গেলেন। আরে বন্ধু, ইব্রাহিম পয়গম্বর ওই পাহাড়টা পার হওয়ার পরে, কোন পাওয়ার সাফা মারওয়া পাহাড় পার হওয়ার পরে আকাশের দিকে লক্ষ্য করিয়া বলে, আল্লাহ, তোমার কথা অনুযায়ী আমার কলিজার টুকরা সন্তানকে ওই মরুভূমির মধ্যে রেখে দিলাম গো আল্লাহ। আমার বিবিকে ওই মরুভূমির মধ্যে রেখে দিলাম। ও গো আল্লাহ, আমার বিবি, আমার সন্তানটার খাবারের ব্যবস্থা করে দিয়েন। ইব্রাহিম পয়গম্বর দোয়া করলেন। দোয়া করে তিনি ব্যবসার উদ্দেশ্যে চলে গেলেন। আরে বন্ধু, দিলের কানটা লাগায় কথাগুলো শোনো, কোনো দিকে লক্ষ্য নাই। আমাদের কুরবানির ইতিহাস কোথায় থেকে এসেছে একটু বন্ধু লক্ষ্য করে দেখো। ইব্রাহিম পয়গম্বর চলে গেলেন। কয়েকদিন যাওয়ার পর যখন খেজুরগুলো শেষ হয়ে গেল, যখন ইব্রাহিম পয়গম্বর চলে গেলেন, বিবির কাছে যেই খেজুরগুলো রেখে দিয়েছিলেন এই খেজুরগুলো শেষ হয়ে গেল। এ বন্ধু, একটু দিলের কানটা লাগায় কথাগুলো শোনো। এ বন্ধু, যখন বিবি হাজরা খেজুরগুলো শেষ হয়ে গেল, পাত্রের পানীয়গুলো শেষ হয়ে গেল, ইব্রাহিম পয়গম্বর যেই খাবার দিয়ে গিয়েছিল, যেই খেজুর দিয়ে গিয়েছিল, সমস্ত খাবারগুলো শেষ হয়ে গেল। এবার হাজরার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবারের জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ডাক দিয়ে বলেন, ও গো মা, আমার পেটে বড় ক্ষুধা, আমাকে খুব ক্ষুধা লেগেছে গো মা, আপনি আমারে খাবার দিয়ে দেন। হাজরা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডাক দিয়ে বলেন, ও গো দয়ার আল্লাহ, আপনার কথা অনুযায়ী আমার স্বামী এই মরুভূমির মধ্যে রেখে দিয়েছে। ও গো আল্লাহ, আপনি খাবারের ব্যবস্থা করে দেন। হাজরা আল্লাহর কাছে দোয়া করে এক পর্যায়ে যখন ছোট্ট বাচ্চা বান্ধু খিদা লাগলে এমনি কান্নাকাটি করে ইব্রাহিম পয়গম্বর সেই রাখে যাওয়া সন্তান ইসমাইল ডাক দিয়ে বলেন, আম্মু, ও আম্মু, আমারে খাবার দাও, আমার খিদা লেগেছে গো মা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের বুকে দুধ খাইতো। এক পর্যায়ে যখন বুকের দুধও শুকিয়ে গিয়েছে, ইসমাইল ডাক দিয়ে বলেন, মা গো, আর কতদিন না খেয়ে থাকবো, আমার মুখটা শুকাইয়া গেছে গো মা, আপনি খাবারের ব্যবস্থা করেন। যখন সন্তানকে বুকের দুধ দিতে গিয়েছেন, যখন বুকের দুধ আর বাইর হয় না, বুকের দুধ শেষ হয়ে গেছে। এবার যখন ইসমাইল খাবারের জন্য বারবার মায়ের কাছে বাহানা ধরছে, এক পর্যায়ে হাজরা তার জিহ্বার লালা সন্তানের মুখের মধ্যে দিয়েছেন। এক পর্যায়ে বিবি হাজরার জিহ্বার লালাও শুকিয়ে গিয়েছেন। সন্তানের কান্নার আওয়াজ, মা আমাকে খাবার দাও, আমার পেটে অনেক ক্ষুধা। এক পর্যায়ে আল্লাহর কাছে ডাক দেয়া বলেন, আল্লাহ, আপনি কি আমাদের খাবারের ব্যবস্থা করবেন না?
হাজরা লক্ষ্য করে দেখে ওই সাফা মারওয়ার পাহাড়ের পাশে বালিগুলো চিকমিক চিকমিক করতেছে। এবার হাজরা চিন্তা করলেন, আমাদের খাবারের ব্যবস্থা মনে হয় আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন মনে হয় আমাদের পানির ব্যবস্থা করে দিয়েছে। এবার সন্তানকে ডাক দা বলেন, বেটা ইসমাইল, তুমি এই জায়গার মধ্যে অবস্থান করো, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। আরে বন্ধু, প্লিজ বন্ধু, একটু দিলের কানটা লাগে শোনো। বিবি এবার যখন ওই পানির জন্য ছোটাছুটি করতেছেন, হাজরা যখন পানি আনার জন্য সাফা মারওয়ার দিকে ছুটছেন, ওখানে বালিগুলো চিকমিক চিকমিক করতেছে। হাজরা মনে করলেন পানিগুলো টকবকাইতেছে, ওই পানিগুলো মানে রোদের কারণে ঝলমলাইতেছে না। আরে বন্ধু, এবার সেখানে হাজরা যাইয়া দেখে ওটা পানি না, ওটা হলো বালি। আর এই বালিগুলো চিকমিক চিকমিক করতেছে। যায় দেখে পানি না, এইদিকে ইসমাইল আবার কান্না শুরু করছে। এবার হাজরা আবার ওই জায়গা থেকে পাগল বেশি ছদ্মবেশে আবার সেই সন্তানের কাছে ছুটে এসেছেন। আবার তাকাইয়া দেখেন ওই বালিগুলো চিকমিক চিকমিক করতেছে। আবার ওই জায়গার মধ্যে দৌড় দিয়েছেন, মানে ওটা পানি হবে। যাইয়া দেখে ওইটাও পানি না, ওইটাও পানি না। এবার হাজরা এরকম করতে করতে আমার ভাইরা, আমার বন্ধুগণ 60টা চক্কর দিয়েছেন, এক কথায় 7 বার সেই জায়গার মধ্যে গিয়েছেন। আরে বন্ধু, এই জন্য যখন হাজী সাহেবরা হজ করতে যায়, ওই সাফা মাহর তার 7টা চক্কর দেয় এই ইসমাইলের এই করুণ ইতিহাস থেকে। আরে বন্ধু, যখন 7 বারের মাথায় ওই সাফা মাহরের পাহাড়ের কাছে গিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দা বলেন, জিব্রাইল যাও যাও দ্রুত ইসমাইলের পায়ের নিচের মধ্যে তোমার ডানা দিয়ে আঘাত করো, আর ওই জায়গার মধ্যে থেকে যেন পানি উত্তোলন হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হে আল্লাহ রব্বুল আলামিনের কথা অনুযায়ী জিব্রাইল চলে আসলেন ইসমাইলের কাছে। ইসমাইলের কাছে আসার পরে তার ডানা দিয়ে আঘাত করলেন আর পানি উঠতে শুরু করলেন। এটা হলো এক বর্ণনা। আর এক বর্ণনা খুব ভালো করে শোনো রে বন্ধু। আর একটা বর্ণনা হলো ইসমাইলের পায়ের আঘাতে 2 রকম বর্ণনা এসেছেন। আর ওই পানি যখন উঠতে শুরু করলো, হাজরা তাকাইয়া দেখে ইসমাইলের পায়ের কাছে পানি ভিড় ভিড় করে উঠতেছে। আল্লাহু আকবার। হাজরা দেখে ইসমাইলের পায়ের কাছ থেকে পানি উঠতেছে, অনেক পানি উঠতেছে। এক পর্যায়ে হাজরা ডাক দেয়া বলেন, এ পানি থাম থাম। এক পর্যায়ে যখন পানি থামে না, হাজরা এবার ডাক দেয়া বলেন, জম জম জম, পানি থেমে যাও। এই কথাটি বলার সাথে সাথে ওই জম জম কূপের পানি উঠা বন্ধ হয়ে গেল। আরে বন্ধু, খুব খেয়াল করে শোনো, কোনো দিকে নজর নাই। ওই যে পানি উঠতে শুরু করছে, আজকে সারা বিশ্বের মুসলমান হাজী সাহেবরা সেই সাফা মারওয়ার পাহাড়ের পাশে যে জমজম কূপটা রয়েছে, এই জায়গা থেকে হাজার হাজার পানি, মিলিয়ন মিলিয়ন পানি হাজী সাহেবরা নিয়ে আসে। এখন পর্যন্ত ওই জমজমে কূপের পানি কমাও না বাড়াও না। আল্লাহু আকবার। আল্লাহর নবীর একজন সাহাবী, মায়ার নবী রাহমাতুল্লিল আলামিনকে ডাক দা বলেন, নবীজি, এত সংখ্যক পানি উঠানো হয়, এরপরও কেন পানি কমে না? এইটার পানির নূল কোথায় পর্যন্ত চলে গেছে? এই পানির লাইন কি সাগরের সাথে জড়িত? এই পানির লাইন কি নদীর সাথে জড়িত? আর মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দা বলেন, রে সাহাবী শোনো, এই পানির লাইন দুনিয়ায় কোনো সাগরের সাথে না, দুনিয়ায় কোনো নদীর সাথে না, এই
পানির লাইন হাউজে কাউসারের সাথে। সুবহানাল্লাহ। আরে বন্ধু, এই দিকে ঘন বস্তি হয়ে গেল। হাজরা তাকাইয়া দেখে ওই এলাকার মধ্যে বসবাস হতে শুরু করলো। ওই পানির পরে গাছ হইতে শুরু করলো। আস্তে আস্তে যখন পানির ব্যবস্থা হয়ে গেল, ওই এলাকার মধ্যে মানুষ বসবাস করতে শুরু করলো। অনেক বড় বাড়ি হয়ে গেল, অনেকগুলো গাছ হয়ে গেল। ইব্রাহিম পয়গম্বর তার ব্যবসার কাজ শুরু করলেন। দীর্ঘ লম্বা সময়, অনেক লম্বা সময় ব্যবসা করার পরে যখন তিনি তার যেই জায়গার মধ্যে রেখে গিয়েছিলেন ওই জায়গার মধ্যে আসলেন। আসে দেখে ওই জায়গার মধ্যে বস্তি হয়ে গেছে, ওই জায়গার মধ্যে বাড়ি হয়ে গেছে, ওই জায়গার মধ্যে মানুষ এখন বসবাস করি। ইব্রাহিম পয়গম্বর তার কলিজার টুকরা সন্তানকে আর খুঁজে পায় না, তার বিবিকে আর খুঁজে পায় না। ওই জায়গার মধ্যে ছোট ছোট বাচ্চাগুলো খেলাধুলা করে। ইব্রাহিম পয়গম্বর তার ইসমাইল, ছোট্ট ইসমাইলকে খুঁজে এক পর্যায়ে খুঁজতে 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 মানুষকে জিগায় এই জায়গায় ইসমাইল নামে কেউ আছে নাকি। ছোট বাচ্চারা ডাক দিয়ে বলেন, ওই যে দেখা যায় ইসমাইল খেলা করতেছে। ইব্রাহিম পয়গম্বর এবার চলে গেছে সন্তানের কাছে। সন্তানের কাছে চলে যাওয়ার পরে সন্তানকে এবার সমস্ত বুকের মধ্যে জড়াই ধরলেন। ইব্রাহিম পয়গম্বর দীর্ঘদিন পর বাড়িতে এসেছে। সন্তানের প্রতি তার ভালোবাসা, সন্তানের প্রতি তার আকাঙ্ক্ষা, সন্তানকে অনেক ভালোবাসে। কিন্তু এমন একটা সময় ওই জায়গার মধ্যে রেখে গিয়েছিলেন যেই জায়গার মধ্যে মানুষ থাকতো না, এখন অনেক বাড়িঘর হয়েছে। আরে বন্ধু, হাজরা ডাক দে বলেন, স্বামী আমার, এই হলো তোমার ইসমাইল। এবার ইব্রাহিম পয়গম্বর দেখে ইসমাইল অনেক বড় হয়ে গেছে। ইসমাইল এবার সন্তানকে নিয়ে রাতের মধ্যে যখন ঘুমাইতে গেছে, ইব্রাহিম পয়গম্বর স্বপ্নের মধ্যে দেখে, ও ইব্রাহিম, তোমার সব থেকে দামি বস্তুটা তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম পয়গম্বর স্বপ্নের মধ্যে দেখলেন, স্বপ্ন ভেঙে গেল। পরের দিন তিনি 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিল। আরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন পরের দিন আবার দেখাইলো, এই ইব্রাহিম, তুমি তোমার সব থেকে দামি বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম পয়গম্বর আবার রাতের মধ্যে ঘুম ভেঙে গেলেন। সকাল হওয়ার পরে আবার 200 উট কুরবানি করলেন। আরে বন্ধু, ইব্রাহিম পয়গম্বর 200 উট কুরবানি করার পরে যখন 3 দিনের মাথায় আবার ঘুমাইতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে ইব্রাহিমকে ডাক দা বলেন, ইব্রাহিম, তোমার সব থেকে দামি বস্তুটা আল্লাহর রাস্তায় কুরবানি করা। আরে বন্ধু, প্লিজ বন্ধু, একটু দিলের কানটা লাগায় কথাগুলো শোনো। কোনো দিকে নজর নাই, কোনো দিকে লক্ষ্য করবেন না, লক্ষ্য করলে কিন্তু ইতিহাস বুঝবেন না। আরে বন্ধু, তিনি তো হলেন নবী, তিনি তো জানেন আল্লাহ রাব্বুল আলামিন আমার সব থেকে দামি কোন বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করতে হয়। আরে বন্ধু, ইব্রাহিম পয়গম্বরের বুঝতে পাকি নাই, সন্তানকে ডাক দা বলেন, ও সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে আমি কুরবানি করব। ও সন্তান, তোমার মতামত দাও, আমি কি তোমাকে কুরবানি করব? আরে বন্ধু, সন্তান অনুমতি না দিল, বাবা কিন্তু কুরবানি করতো। ও বন্ধু, দুনিয়ার জমিনে বাবা অনেক দিন পরে বাড়িতে এসেছেন। অনেক দিন পর বাড়িতে আসার পরে যদি কোনো সন্তানকে বলা হয়, ও বেটা রে, আমি স্বপ্নের মধ্যে দেখেছি তোমাকে আমি কুরবানি করব, অথবা তোমাকে আমি মেরে ফেলব। আরে বন্ধু, সন্তান তাৎক্ষণিকভাবে বলবে, আমার বাবার মাথা মনে নষ্ট হয়ে গেছে, আমার বাবার মাথা মনে নষ্ট হয়ে গেছে।
দীর্ঘদিন বাইরে থাকার কারণে এখন বাড়িতে আসে বলতেছে সে নাকি আমাকে জবাই করবে, সে নাকি আমাকে হত্যা করবে। না না না, এটা বিশ্বাস করা যাবে না। বাবাকে আমরা পাগল বলে গালি দিতাম। ইব্রাহিম পয়গম্বর এবার ইসমাইলকে ডাক দা বলেন, বেটা ইসমাইল, আমি তোমাকে কুরবানি করব, তুমি কি বলো? সন্তান ডাক দা বলেন, গো আব্বাজান, আল্লাহ রব্বুল আলামিন যদি অর্ডার করে থাকে তাহলে আপনি আমাকে কুরবানি করতে পারেন, এত কোনো সন্দেহ নাই। আরে বন্ধু, সন্তান বাবার কথা হয়ে গেল। এক পর্যায়ে যখন কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করলো, এরপরে শয়তান আসিয়া বাধা দিতে শুরু করলো। এরপরে যখন সর্বপ্রথম বাধা দিল তার মা হাজরাকে, ডাক দিয়ে বলেন, হাজরা, তুমি লক্ষ্য করে দেখেছ তোমার কলিজার টুকরো সন্তান ইসমাইলকে তার বাবা কুরবানি করবে, ইসমাইলকে জবাই করবে, ইসমাইলকে সে হত্যা করে ফেলবে। শয়তানকে এবার হাজরা ডাক দেয়া বলেন, এ আমার সন্তানকে যদি আল্লাহ রব্বুল আলামিন কুরবানি করতে বলে তাহলে কুরবানি করে দেখ, আমার কোনো সমস্যা নাই। আরে বন্ধু, দ্বিতীয়বার চলে গেলেন মায়ের কাছে। যখন এরকম জবাব পেলেন না, এবার চলে গেলেন সন্তানের কাছে। সন্তানের কাছে যাওয়ার পরে বলে, এ যুবক, তোমার বাবা তোমাকে জবাই করে দিবে, তুমি তোমার বাবার সাথে যাইও না। আরে বন্ধু, মাকে ধোকা দেওয়ার চেষ্টা করছিল, মা ধোকার মধ্যে পড়ে নাই, সন্তানকে ধোকা দিতে এসেছেন। এবার সন্তানও আর সেই ধোকার মধ্যে পড়ে নাই। এরপরে যখন ইব্রাহিম পয়গম্বর, যখন ইব্রাহিম নবীর কাছে এসেছেন, ইব্রাহিম নবীর কাছে যখন এসেছেন, ইব্রাহিম বুঝতে পারছেন এটা হলো শয়তান। এই শয়তানকে ইব্রাহিম পয়গম্বর একের পর এক পাথরের আঘাত দিতে শুরু করলেন। বন্ধু, এই জন্য হাজী সাহেবরা যখন মক্কায় যায় তখন তারা পাথর নিক্ষেপ করে। আরে বন্ধু, আল্লাহ তাআলার হুকুম হয়ে গেল, ইব্রাহিম পয়গম্বর তার কলিজার টুকরা সন্তানটাকে দিয়ে যখন তিনি কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, সুন্দরভাবে চাকুটাকে ধার দিয়ে দিলেন। এই চাকুটা ধার করার পরে ইসমাইল ডাক দিয়ে বলেন, ও আব্বু, আপনি আমাকে যখন কুরবানি করবেন তখন অবশ্যই তোমার চোখ দুটো বাঁধবে না। ও গো বাবা, তুমি যদি চোখ দুটো না বাঁধো তাহলে কিন্তু তোমার মায়া হতে পারে, তুমি আমাকে জবাই করতে পারবা না। ও বাবা, যখন তুমি আমাকে জবাই করবা তখন অবশ্যই তোমার চোখ দুটো বাঁধবা। ও বাবা, যখন তুমি আমাকে জবাই করবা তখন তুমি আমাকে চিৎ করে শোয়াইও না, তখন তুমি আমাকে উবুর করে শোয়াইও, যার দ্বারা তোমার মায়া না লাগে। আরে বন্ধু, ইব্রাহিম পয়গম্বর চোখগুলো বেঁধে ফেললেন। চোখগুলো বাঁধার পরে যখন ইসমাইলের গলার মধ্যে চাকুটা চালাচ্ছেন, বারবার চেষ্টা করতেছে না। আরে বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন চাকুকে ডাক দা বলেন, এ চাকু, তুমি খবরদার, খবরদার, ইসমাইলের কল্লায় একটুও কাটা যাইবে না, একটা পশম কাটা যাইবে না। আমার ইব্রাহিম আমার পরীক্ষায় পাশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর এবার চোখটা বাঁধা রয়েছে। ইব্রাহিম পয়গম্বর সন্তানের গলার উপরে ছুরি চালাইতে শুরু করছেন। এরপর ছুরি বারবার চালায়। ইব্রাহিম পয়গম্বর ছুরির আঘাত সন্তানের গলার উপরে পড়ে না। এক পর্যায়ে ডাক দিয়ে বলেন, জিব্রাইল, যাও যাও যাও, আমার ইব্রাহিম আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমার ইব্রাহিমকে যে পরীক্ষা নিয়েছিলাম, সে সন্তানকে বেশি ভালোবাসে নাকি আমাকে বেশি ভালোবাসে? ইব্রাহিম পয়গম্বর এবারও পরীক্ষার মধ্যে পাশ হয়ে গেছে। ও জিব্রাইল,
যাও 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 তাড়াতাড়ি জান্নাত থেকে সব থেকে মোটা দুম্বাটা তুমি নিয়ে চলে যাও, সব থেকে মোটা দুম্বাটা তুমি নিয়ে যাও। সেই জায়গার মধ্যে নিয়ে যে ইসমাইলকে সরাই দিয়া তুমি কি করো, সে ওই জায়গার মধ্যে দুম্বাটা শোয়াইয়া দাও। জান্নাত থেকে দুম্বা নিয়ে চলে আসলেন, ইসমাইলকে সরাইয়া দিলেন। ইসমাইলকে সরাই দিয়া যখন বিসমিল্লাহ বলে একটা টান দিয়েছেন, সাথে সাথে ওই জায়গার মধ্যে দুম্বা কুরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ বন্ধু, এই জন্য আমরা এখন পর্যন্ত আমরা পশু কুরবানি দেই। আর তখনকার জামানায় শুরু নগ্ন থেকেই কুরবানি ছিল, কিন্তু তখনকার জামানায় কুরবানি হতো কেমন, কুরবানি দেওয়ার পরে এই কুরবানির পশুটা এক জায়গায় রেখে দেওয়া লাগতো। আর যার কুরবানিটা কবুল হইতো ওই কুরবানিটা আল্লাহ রব্বুল আলামিন আগুন দিয়ে জ্বালিয়ে নিয়ে চলে যেতেন না। আরে বন্ধু, ওই কুরবানি যদি আজকে আমাদের মাঝে থাকতো তাহলে আমার মনে হয় না 99টি কুরবানি কবুল হওয়ার কথা ছিল না। কারণ আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বড় মহব্বত করে, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বড় ভালোবাসে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন চায় না আমার বান্দা অপমান হোক, চায় না আমার বান্দা লাঞ্ছিত হোক। এই জন্য বন্ধু, সেই দিন থেকে আমরা কুরবানি পেয়েছি। আপনাকে আমাকে কুরবানি করার হুকুম হইল, আমাদেরকে কুরবানি করি আমরা উট, দুম্বা, মোষ, এরপর ছাগল, ভেড়া, গরু দিয়ে কুরবানি করি। এই জিনিসগুলো দিয়ে কুরবানি করা জায়েজ, অন্য কোনো পশু দিয়ে কুরবানি করা জায়েজ নয়। এই জন্য আমাদেরকে জানতে হবে যে কোন জিনিসগুলো দিয়ে আপনার আমার কুরবানি করতে হবে। কম করে জানতে হবে কত বছর বয়স হলে একটা পশু কুরবানি দেওয়া যাবে। মনে রাখতে হবে একটা পশুর কম করে হলেও উট, এই পশুটার 4 বছর বয়স হতে হবে, গরুর কমপক্ষে 2 বছর বয়স হতে হবে, ছাগলের কমপক্ষে 1 বছর বয়স হতে হবে, ভেড়ার কমপক্ষে 1 বছর বয়স হতে হবে, মহিষের কমপক্ষে 2 বছর বয়স হতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানি হবে, নচেত কুরবানি হবে না। আর আপনারা যারা ছাগল কুরবানি দেন, আপনারা 6 মাসের বাচ্চাও কুরবানি, ছাগলও কুরবানি দিতে পারেন, তবে অবশ্যই ওই কুরবানিটা হতে হবে তরতাজা মোটা, অন্যথায় কুরবানি গ্রহণযোগ্য হবে না। এই জন্য আপনি আমি যখন কুরবানির পশু ক্রয় করব তখন অবশ্যই চিন্তা করব আপনার আমার কুরবানির পশু কেমন হবে। আমরা যখন কুরবানির পশু কিনব তখন আমরা ভালো করে দেখে শুনে কিনব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কুরবানির পশু যখন কিনবে তখন এই জিনিসগুলো লক্ষ্য করবে। 1 নম্বরে যখন তোমরা কুরবানির পশু কিনবে তখন তোমরা লক্ষ্য করবে ওই গরু যেন অসুস্থ না থাকে, ওই গরু যেন সুস্থ থাকে, ওই গরু যেন সুস্থ সবল থাকে। 2 নাম্বার, অবশ্যই পশুটা যেন মোটা হয়, তরতাজা হয়, দেখতে সুন্দর লাগে। হ্যাংলা প্যাংলা পশু দিয়ে কোরবানি হবে না। 3 নাম্বার, আমাদেরকে লক্ষ্য করতে হবে পশু যেন কান কাটা না হয়, লেজ কাটা না হয়, এমন পশু দিয়ে কোরবানি হবে না। এই জন্য আমাদেরকে এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে এর উপর আমল করে আল্লাহর জান্নাত কামি করার তৌফিক দান করুক। আল্লাহ।